আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছিলাম সুবন্দি গ্রামে, ঢাকা জেলার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের সুবন্দি মৌজায়। তো একটা ভিডিও আপনাদেরকে দেখালাম। এখন যাচ্ছে আরেকটা জমির কাছে। তো এই জমিটা আসলে আমি দেখাইতে চাচ্ছিলাম না, কারণ জমিটা আমার নিজেরই পছন্দ হচ্ছিল না। কারণ জমির উপর দিয়ে বিদ্যুতের যে তার, এরকম বিদ্যুতের তার আছে। জমিটা খুবই সুন্দর, একেবারে রাস্তার পাশে জমি, কিন্তু একটাই প্রবলেম, সেটা হলো বিদ্যুতের তার। আবার দামটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যার কারণে আমি দেখাইতে চাচ্ছিলাম না। তো এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, ওই ভিডিওতে এই জমিটা দেখাইছিলাম, ওই ভিডিওর ভিতরেই। তো ওই ভিডিও দেখে আমার এক ভাই আমাকে বলছে যে আর একটা ভিডিও দেওয়ার জন্য, স্পেসিফিক শুধুমাত্র এই জমিটার জন্য। তো যার কারণেই যাচ্ছি আজকে আবার সেই জমির কাছে, পাকা রাস্তার সাথে একেবারেই জমি। তো সেটাই দেখতে যাচ্ছি। আমার সাথেই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এটা হলো সুবন্দি এলাকার রাস্তা, গত ভিডিওতে আপনারা দেখেছেন। তো গিয়েছিলাম একটা জমি দেখার উদ্দেশ্যে। এর আগেও আমি এই এলাকায় অনেকবার এসেছি। তো এখন আবার যাচ্ছি সেই জমিটার কাছে, এখন যেটা দেখাবো সেটার কাছে। আর সেই জমিটা কিন্তু একেবারে পাকা রাস্তার সাথে, পিচ ঢালা রাস্তার সাথে। তো এর আগেও কিন্তু বসন্তকালে আমি আমার পরিবার নিয়ে এসেছিলাম, আমার ছেলেমেয়েদের নিয়ে এসেছিলাম এখানে ঘোরার উদ্দেশ্যে। তার কারণ এই এলাকাটা খুবই ভালো, খুব সুন্দর। প্রথমত সেফটি এলাকা, দ্বিতীয়ত পরিবেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তো পরিবেশটাও খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, বেড়ানোর মতন খুবই সুন্দর একটা জায়গা। যার কারণে আমি আমার পরিবার নিয়েও এর আগে এই এলাকায় এসেছিলাম। তো আপনারা চাইলে এই এলাকায় এসে বসতি করতে পারেন, থাকতে পারেন। খুবই সুন্দর একটা এলাকা। তো যাই হোক, গেছিলাম একটা জায়গা দেখার উদ্দেশ্যে, যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমার অডিয়েন্স যারা আছেন তারা। আর যারা দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো ভিডিওটির লিঙ্ক, আপনারা দেখে নিতে পারেন। তো এই রাস্তা দিয়ে গেছিলাম সেই জায়গাটা দেখতে, একেবারে উঁচু জমি, বাড়ি করার মতো জায়গা দেখতে গেছিলাম। আর এখন যে জায়গাটা দেখাবো এটা একেবারে রাস্তার সাথে জায়গা, কিন্তু নিচু জমি, পুকুরের মতো জায়গা। জমিটার দাম একটু বেশি, কারণ একেবারে পাকা রাস্তার সাথে জায়গা। তো তারপরেও আমার এক ভাই দেখতে চাইছে, যার কারণে আমি আজকে আবার এসেছি জমিটার ভিডিও নেওয়ার জন্য। তো এটা হলো পাকা রাস্তা। এই রাস্তা এসেছে শ্রীপুর থেকে সোজা, এবং সামনে আছে হলো 3 রাস্তার মাথা। এই 3 রাস্তার মাথা থেকে আমি যেটা দিয়ে যাচ্ছি এটা একটা রাস্তা, আর একটা গেছে শ্রীপুর, একটা গেছে বলিভদ্র। আর এই যে দেখতেছেন এটা হলো সুবন্দি প্রাইমারি স্কুল। বন্ধুরা, এটা হলো 3 রাস্তার মোড়, সুবন্দি 3 রাস্তার মোড়। প্রাইমারি স্কুলের পাশে যে 3 রাস্তা, সেই 3 রাস্তার মোড়। সামনে যে রাস্তাটা চলে গেছে সোজা, এটা হলো শ্রীপুর গেছে, শ্রীপুর বাস স্ট্যান্ড। আর এই যে এদিকে যেটা গেছে এটা হলো বলিভদ্র। তো এটা মোটামুটি একটা মিডিল একটা পয়েন্ট, মিডিল একটা জায়গা। এটা হলো হাইওয়ে থেকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে মোটামুটি 2 কিলোমিটার সামথিং, একটু বেশি হবে, 2.5 কিলোমিটারের কম হবে দূরে এই জায়গাটা। আর বলিভদ্র যে জায়গাটা গেছে, যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার সাথেই, এই যে রাস্তা দেখতেছেন আপনারা পাকা রাস্তা, এই পাকা রাস্তার সাথেই হলো সেই জায়গাটা। এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি। তো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আবার ভিডিও ডেসক্রিপশানে জমির তত্ত্বাবধানে যে আছেন আমি তার নম্বরও আপনাদেরকে দিয়ে রাখবো। তো আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হতে এখনও দেরি আছে প্রায় আধা ঘন্টা, বাট এই যে আকাশে প্রচুর মেঘ, যার কারণে আসলে ভিডিওটা কেমন দেখা যাবে জানি না। যদি ভালো না দেখা যায় একটু ক্ষমা করবেন আমাকে, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও করি। আমি বড় কোনো ক্যামেরা ইউজ করি না, কারণ এখনও ওরকম সামর্থ্য হয়ে ওঠেনি বড় কোনো ক্যামেরা কেনার। এই যে বিদ্যুতের খুঁটি, আর এই বিদ্যুতের তারটাই গেছে, যেটা গেছে দেখতেছেন, এটা হলো জমির উপর দিয়ে গেছে। তো এই যেটা হলো জায়গা, দেখুন এটা কিন্তু খুব গভীর না। বিড়াল মাসি, আমার ছেলে বলে বিড়াল মাসি। তো এটা হলো 12 ফিট রাস্তা, এটা হলো 12 ফিট রাস্তা। সামনে আর একটা জমি আছে, 33 শতাংশ জমি আমার এক ভাই নিতে চাইছিল। আর যেটা হলো পাকা রাস্তা, যেটা বলিভদ্র গেছে। আর এই রাস্তার সাথেই এই যে একটু নিচু জমি দেখতেছেন, পুকুর, এটাই হলো সেই জমি। আর জমিতে একটাই প্রবলেম আছে, সেটা হলো এই যে তার, বিদ্যুতের তার। তো এখানে আপনারা একতলা বাড়ি করে থাকতে পারবেন, বাড়ি করতে পারেন। তো বন্ধুরা, এটা হলো বাড়ি 12 ফিট রাস্তা। এই 12 ফিট রাস্তার পাশে কিন্তু এই জমি। এই জমিটা পানি আছে, কিন্তু খুব বেশি পানি না, হয়তো বা এখন যে পানি আছে এখানে হয়তো বা 2 ফিট বা 3 ফিট হবে, 3 ফিট পানি হবে, 3 ফিট বা 4 ফিট এরকম। ওই যে সামনে যে রাস্তা দেখতেছেন, ওটা হলো পাকা রাস্তা, আর এটা হলো 12 ফিট ইটের সোলিং রাস্তা। এটা কিন্তু ইটের সোলিং রাস্তা। তো এই জমির দুই পাশেই রাস্তা আছে। এলাকাটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর, দেখুন খুব ভালো। তো যে কোনো সময়ই এখানে আপনারা বাড়ি করে থাকতে পারবেন। শুধুমাত্র বিদ্যুতের একটা তার আছে, এই যে বিদ্যুতের এই তারটা, আর এই তারটার কারণেই কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। তাছাড়া কিন্তু জমিটা খুবই সুন্দর, একেবারে পাকা রাস্তার পাশে। আবার দামটা একটু বেশি, যেহেতু পাকা রাস্তার সাথে এরকম। ওই যে সামনে দেখতেছেন, এটা হলো প্রাইমারি স্কুল, সুবন্ধি প্রাইমারি স্কুল। তো এরকম যেহেতু একেবারেই পাকা রাস্তার সাথে জমিটা, তো সেক্ষেত্রে একটু দামটা বেশি হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু মূলত ইয়ার কারণে, বিদ্যুতের তারটার কারণে আমার পছন্দ হয়নি। তো এখানে ডাহুক পাখি দেখতেছি আমি পানিতে। ডাহুক পাখি তার 2টা বাচ্চা নিয়ে ঘুরতেছে। একটু জুম করি, দেখি আপনারা দেখতে পারেন কিনা। এই যে দেখুন, ডাহুক পাখি তার 2টা বাচ্চা নিয়ে ঘুরতেছে, ছোট ছোট 2টা বাচ্চা। তো আমি এর আগে কখনোই ডাহুক পাখির বাচ্চা দেখি নাই। ডাহুক পাখি দেখছি, কিন্তু ছোট বাচ্চা দেখি নাই। এই যে দেখুন, ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরতেছে, 2টা বাচ্চা। তো আপনারা কে কে দেখছেন ডাহুক পাখির বাচ্চা, কমেন্টস করে জানায়েন। তো জমিটা হলো এই যে পুকুর, যে এই পুকুরটাই মূলত জমি, এই পুকুরটাই মূলত জমি। তো যদি আপনাদের কারোর পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে জমিটা দেখানোর ব্যবস্থা করব। তো এখানে এসেছিলাম এর আগে, যে ভিডিওটা করছিলাম, আমার এক ভাই নিতে চাইছিল। সেটা হলো যে এই জমিটা, এই যে খড়ের যে পালা, এই জমিটা ভিডিও করছিলাম। আর সেই ভিডিও দেখেই আমার এক ভাই আমাকে বলছে যে এই পুকুরটা আবার একটু দেখানোর জন্য, আর যার কারণে আমি আজকে আবার এসেছি। তো এই পুকুরটা ওই দিন আমাকে দামের কথা বলছিল, কিন্তু আসলে দামটা পছন্দ হয়েছিল না, বিধায় আমি এই পুকুরের বিষয়ে আমি কোনো কথা বলি নাই, বা ভিডিওতে আর বলতেও চাইনি। তো এই পুকুরের দাম এখানে প্রতি শতাংশ নির্ধারণ করা হয়েছে 7 লাখ টাকা। প্রতি শতাংশ 7 লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি আপনারা এই দামে কেউ নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে খড়ের যে পালা, যে জায়গাটা, এই জায়গাটা আমি এর আগে ভিডিও করছি। ভিডিওতে আপনাদেরকে দামের বিষয়েও বলে দিছি, বা কতটুকু জায়গা ডিটেলস সব কিছুই বলা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা। আমি এই ভিডিও ডেসক্রিপশানে এই আগের ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক,
আসলে ওরকম দেখানোর কোনো কিছু নেই, পানি আছে যার কারণে নিচে নামতেও পারবো না, দেখাইতেও পারবো না। ওই যে সামনে যে খেজুর গাছটা দেখতেছেন ওই খেজুর গাছ পর্যন্ত হলো সীমানা, আর এদিকে হলো এই রাস্তা, এদিকে হলো এই রাস্তা। তো এটাই আর কি মোটামুটি জমি, আর ওদিকে ওই যে পাকা রাস্তা, মোটামুটি এটাই আর কি জমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং ভালো লাগছে আপনাদেরকে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।